दोस्तों जैसा आज हम लोग है हमारे नया वीडियो में नॉनिज एक्वा में इन ग्लेन एक्वेटिक्स, जहाँ पे आपको हर हफ्ता ही देखने मिलेंगे कुछ ना कुछ प्रीमियम और रेयर स्टॉक्स। तो चलिए देखते हैं आज हम लोग को ग्लेन एक्वेटिक्स में क्या देखने को मिलता है। तो मिल लेते हैं उनका ओनर राजदा से। तो हेलो राजदा। तो राजदा, आज हम लोग क्या फिशेस देखने वाले हैं? आज एक्चुअली जो फिशेस देखने वाले हैं वो है स्टिंगरे। हमने स्टिंगरे के ऊपर देखा, जैसे ब्लैक डायमंड होता है, जैसे एल्बिनो सिल्वर होता है, जैसे एल्बिनो सिल्वर पर्ल होते हैं, फिर उसके ऊपर पर्ल स्टिंगरे होते हैं, और अपार्ट फ्रॉम दिस वी हैव सम मोटरो स्टिंगरे ऑल्सो। ओके, डिफरेंट टाइप्स ऑफ स्टिंगरे होते हैं। तो आज लेकिन एक चीज़ है कि आप लोगों से मैं माफ़ी चाहूँगा, मैं थोड़ा बिज़ी हूँ। तो आज मेरे जहाँ आपको स्टिंगरे का जो भी दिखाएगा, आज जॉय दिखाएगा, वो एक्चुअली पूरा ये हैंडल करता है मॉन्स्टर का। ठीक है, तो आप उनसे समझ लीजिए, कोई भी क्वेरी हो वो आप हम लोगों को कीजिए। थैंक यू फॉर दैट। तो मैं जॉय को बोलता हूँ आके आपको समझा देने के लिए। तो दोस्तों आज हम लोग बात करेंगे जॉय से, पर हम लोग थोड़ा बंगाली में बात करेंगे, जो कि थोड़ा बंगाली में ज़्यादा कन्वीनियंट है, तो कम्फर्टेबल भी है। तो जॉय, আজকে আমরা একটা কথা বলবো এবং দেখবো আমাদের গ্লেন অ্যাকোয়াটিক্সে যা তোমাদের নতুন স্টকস এসেছে সেটা হলো স্টিংরে, রাইট? তো সবার আগে এটা বলি যে স্টিংরে তো দেখো বহু রকমেরই, ফ্রেশ ওয়াটারের স্টিংরে তো আবার বহু রকমেরই পাওয়া যায়। এবং তোমার মতে স্টিংরেটা কী ধরনের মাছ যদি একটু বলতে পারো, কারণ দেখবে মানে আমি যেটা বুঝি স্টিংরে যতটা মানে এতটাই ফ্রেন্ডলি মানুষ কিন্তু সবার আগে প্রচুর মানুষ এরকম আছে। আমি যখন একদম ইয়াং হবিস ছিলাম, আমার কিন্তু স্টিংরে পোষার খুব ইচ্ছে হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু খুব একটা ভয় হতো যে এই রে স্টিংরে যে স্টিং মেরে দিলে এই ওটা পয়জন আছে, হয়তো মরে যাবো বা কি না কি হয়ে যাবে বা মানে ঘা হয়ে যাবে। কিন্তু সেইটা নিয়ে যদি কিছু বলতে পারো যে মানুষের ভয়, আমাদের হবিসের ভয়টা যদি কাজে কেটে যায়, সেটা নিয়ে যদি কিছু কি বলা যেতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে স্টিংরেতে অনেকে ভাবছে যে স্টিংরের লেজে যে একটা ধরুন কাঁটা টাইপের যেটা ওঠে, তাতে মারলে পয়জন হবে বা তার একটা ক্ষতি হতে পারে। ফার্স্ট অফ অল একটা হবিস্টের কাছে সেই মাছটা যখন যাচ্ছে তার একটা গ্রোথের ব্যাপার আছে এবং তার ম্যাচিউর্ডের ব্যাপার আছে। সেই মাছটা ম্যাচিউর্ড কতটা হচ্ছে, এবং সে যখন ম্যাচিউর্ড হচ্ছে, আমাদের কাছ থেকে ম্যাচিউর্ড মাছটা যাচ্ছে, তাকে পুরো সেটিং করে মাছটাকে পাঠানো হয়, যাতে হবিস্টের কাছে গিয়ে কোনো রকমভাবে ক্ষতি না হয় বা হবিস্টের যাতে কোনো রকমভাবে প্রবলেম না হয়। দ্বিতীয়ত, প্রত্যেকটি মাছের আপনি এখানেই দেখতে পাবেন যে কোনো মাছের লেজে স্ট্রিংগুলোতে কোনো রকম কাঁটা যেগুলো হালকা উঠেছে, তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার চান্স নেই। কারণটা হচ্ছে এই ট্যাঙ্কে আমরা নিজেরাও হাত দিয়ে নিজেরাই পরিষ্কার করি, নিজেরাই সব কিছু করি, তাতে আমাদের যখন প্রবলেম হয় না, কোনো হবিস্টেরও প্রবলেম হবে না, এটা আমাদের গ্যারান্টি। একদম একদম। এবং বন্ধুরা এটাও জানবেন যে স্টিংরে কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি মানুষ, মানে আমার ইনফ্যাক্ট আমার হাতে এসে পর্যন্ত খেত, আপনার হাত থেকেও খাবে কিছুদিন পর। আস্তে আস্তে আপনার সাথে একটা রিলেশন 2-3 মাস তৈরি হয়ে গেলে চিংড়ি যদি আপনি ওপর থেকে যদি ছেড়ে দেন, দেখবেন আপনার হাতে ট্যাঙ্কের ওপরে এসে হচ্ছে আপনার চিংড়ি খাচ্ছে। কারণ ওরা কিন্তু তখনই একমাত্র স্ট্রিং করবে যদি আপনি ওর একদম হঠাৎ করে সাডেন মুভমেন্ট, যদি ওর গায়ের সামনে একই জায়গায় ধরুন জল ক্লিন করছেন, ওয়াটার ক্লিন আপ করছেন, কিছু সাডেন ভীষণ যদি একটা ক্লিন আপ করেন, খেয়াল করে দেখবেন হঠাৎ করে, যেমন দেখবেন যদি জয়কে এটা করি, ওর একটা কিন্তু সাডেন একটা ওর একটা উল্টো একটা রিয়াকশন মুভমেন্ট হবে। সিমিলারলি যে কোনো পশু পাখি অ্যানিমেলসেরও যেটা হয়, তাই তখনই কিন্তু সে সেটা তার ডিফেন্স মেকানিজমে সে কিন্তু তখন স্টিংটা করে, অরেন্স কিন্তু সে কোনো দিনই করে না। বন্ধুরা, আপনারা গ্লেন অ্যাকোয়াটিক্স থেকে যে কোনো ধরনের স্টিংরে কিংবা যে কোনো ফিশ অথবা যে কোনো প্রোডাক্টস কিংবা যে কোনো ইনকোয়ারি করার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7003183747-এ অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো জয়, এটা যদি বলো এখানে আমাদের কীরকম ধরনের আমাদের স্টিংরে এখন তোমাদের কাছে আছে? আপনারা এখন যে স্টিংরেটা দেখছেন সেটা হচ্ছে প্রপার ব্ল্যাক ডায়মন্ড স্টিংরে, ডবল এ গ্রেড। এবং এই যে স্টিংরেগুলো প্রত্যেকটা দেখছেন
একটা আপনারা বলতেই পারেন একটার কালার প্রচণ্ডভাবে ব্ল্যাক ব্রাইট হয়ে আছে, এবং আরও যে ছোটোগুলো আছে সেগুলোর কালারটা কেন অতটা ব্ল্যাক হয়নি, তার কারণটা হচ্ছে যে ব্ল্যাকগুলো আছে এটার সাইজটা দেখবেন একটু বড় হয়ে গেছে, এ ম্যাচিওর্ড হয়েছে, তাই জন্য এর কালারটা এত সুন্দর এসছে। প্লাস ডবল এ গ্রেড এই জন্যই বলতে পারছি, প্রত্যেকটা মাছের দেখুন গায়ের উপরে যে স্পটটা আছে, যে গোল গোল স্পটগুলো, প্রত্যেকটা স্পট কিন্তু ক্লিয়ার স্পট, একটারও স্পট কিন্তু ফেটে যায়নি। যখনই স্পটগুলো ফেটে যায় তখনই তার গ্রেড কমে যায়, বা সেইগুলো কিন্তু লো কোয়ালিটির ফিশ, যেটা আমরা অনেকেই বুঝি না। এটা প্রত্যেকটা হবিস্টের বোঝা উচিত যে আমি যে মাছটা নিচ্ছি সেই মাছটা কীরকম কোয়ালিটির মাছ। বেসিক্যালি আরও একটা আমাদের এখানে আছে আরও 2 পিস অ্যালবাইনো স্টিংরে, যে স্টিংরেগুলো প্রপারলি আরও বেশি ফ্যাংলি, এরা কিন্তু আমাদের হাত থেকে ফিল্ডিং নেয়। অ্যালবাইনো স্টিংরে অল টাইম এখনও পর্যন্ত আমাদের হাত থেকে ফিডিং নেবে, এবং আপনি যখনই কাছের কাছে হাত দেবেন ও দেখুন অটোমেটিকলি আপনার কাছে এসে রেসপন্স করবে। একদম একদম। সো এটা হচ্ছে স্টিংরে মানেই হচ্ছে ফ্র্যাঙ্কলি ও প্রচণ্ডভাবে তাড়াতাড়ি মানুষকে ভালোবেসে অ্যাবজর্ব করে নিতে ভালোবাসে। আপনি দেখুন প্রচণ্ড ফ্রেন্ডলি হয়, মানে কেউ যদি সেটা স্টিংরে পোষে তখনই সেটার মজাটা তখনই পাওয়া যায় এবং যাবে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর একটু যদি আমাদের ভিউয়ারদের বলতে পারবো একটু স্টিংরে মোটামুটি পুষতে গেলে কীভাবে তাদেরকে ইজিলি পোষা যায়, মানে ট্যাঙ্কটা মোটামুটি কীরকম বড় হওয়া উচিত, ট্যাঙ্কের সেট আপটা কেমন হওয়া উচিত, যদি এটা নিয়ে দেখুন। প্রথমত একটা ট্যাঙ্ক যখন আপনি বানাচ্ছেন সেই ট্যাঙ্কের মধ্যে আপনি নিশ্চয়ই মনস্টার ভ্যারাইটি রাখছেন বলেই স্টিংরে রাখবেন আপনি ভেবেছেন। ফার্স্ট অফ অল আপনি যখন সেই ট্যাঙ্কটাকে তৈরি করেছেন আপনি ফ্লোরটাকে সবসময় সমান রাখার কথা ভাববেন। যখনই আপনি এখানে দেখছেন যে আমাদের ফ্লোরে কিন্তু টাইলস দেওয়া আছে, টাইলসটা এই কারণেই দেওয়া আছে যাতে ওর গায়ে কোনো রকমভাবে চোট না খায়, বা ও যাতে কোনো রকমভাবে প্রবলেম সাফার না করে, যাতে ওর প্রবলেম না হয়। তো আপনাকেও এটা খেয়াল রাখতে হবে যাতে মাছটা ভালোভাবে ঘুরতে পারে বা মাছটা ভালোভাবে খেলতে পারে, তার জন্য ওর ফ্লোরটাকে সবসময় সমান রাখতে হবে। দ্বিতীয়ত, আপনারা যখন স্টিংরে রাখছেন জলটাকে মেনলি আপনাদের মাথায় রাখতে হবে যে জলটায় থাকছে স্টিংরে সেই জলটা ঠিকঠাক যাতে থাকে, জলের পিএইচটা ঠিকঠাক মেনটেন থাকে, এবং অ্যামোনিয়া ফ্রিও যতটা হওয়া যায় অবশ্যই কিন্তু খুব ডেলিকেট, একটু ডেডিকেট, কিন্তু অ্যামোনিয়া ফ্রি অন্তত হয়, সামান্য একটু নাইট্রেট থাকতে পারে, বাট যেন অ্যামোনিয়া কিন্তু নর্মালি জিরো থাকা উচিত। অবশ্যই। এবং যারা জল ঠিকঠাক মাছ পুষছেন বা জলের ট্রিটমেন্টটা বুঝতে পারছেন না, আমি অবভিয়াসলি বলবো যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। মাছ কিন্তু যাতে সেই মাছটার কোনো রকমভাবে ক্ষতি না হয় বা মাছটার প্রবলেম না হয়, তার জন্য অলওয়েজ গ্লেন অ্যাকোয়াটিক্স আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় পাশে আছে। এটা হচ্ছে আপনাদের সামনে মোটরো স্টিংরে, কোয়ালিটিটা দেখুন, ডবল এ গ্রেড মানে ডবল এ গ্রেডই হবে। আচ্ছা, স্টিংরেকে আপনারা আর কি খাওয়ান আপনারা? দেখুন আমাদের স্টিংরে এই মুহূর্তে খাচ্ছে চিংড়ি প্লাস চিকেন হার্ট, আপনি যদি ছোট ছোট করে কেটে দেন সেটাও খেয়ে নেবে। আমি এই নর্মাল খাবারটাই ডিজার্ভ করি স্টিংরের জন্য, এর থেকে হ্যাবক কিছু করার দরকার নেই। একটা মাছ নর্মালি রাখতে গেলে নর্মাল খাবার দাবারের ওপর থেকে আপনি চিংড়ি মাছ খাওয়ান, আপনি চিকেন হার্ট খাওয়ান, কিন্তু মাছটা যাতে সুস্থ থাকে এবং জলটা যাতে ক্লিয়ার থাকে সেটা আপনার কর্তব্য। অবশ্যই অবশ্যই। আর ধরো স্টিংরে কি ধরনের, স্টিংরের সাথে আর কি ধরনের মাছ রাখা যায়? দেখুন স্টিংরের সাথে আপনি মনস্টার ভ্যারাইটি আরোয়ানা রাখতে পারেন। ধরুন অনেকের ইচ্ছা কি কমিউনিটি আরোয়ানা ট্যাঙ্ক বানাবো আমি, তো অবভিয়াসলি কমিউনিটি আরোয়ানা ট্যাঙ্কে আপনি একটা আরোয়ানা রেখেছেন এবং ফ্লোরে কিছু রাখতে চাইছেন, তো ফ্লোরে অবভিয়াসলি আপনার ইচ্ছা হলো যে আমি একটা স্টিংরে রাখবো, কোনো প্রবলেম নেই, হিট করারও কোনো ব্যাপার নেই। ও মনস্টার ভ্যারাইটি এও মনস্টার ভ্যারাইটি, দুজনের মধ্যে অবভিয়াসলি কমিউনিটি হয়ে যাবে। যদি হিট করছে সেই টাইমে আপনারা একটুখানি নজরে রাখবেন, প্লাস আরোয়ানাটাকে 1-2 বার নকেট করবেন, যে আরোয়ানাটা তখন নিজেই বুঝে যাবে যে আমাকে এই জায়গার থেকে বারণ করা হচ্ছে, আমাকে ওখানে টাচ করা যাবে না। আরোয়ানাও কিন্তু প্রচণ্ডভাবে সেন্সিটিভ। একদম।
তো ফ্রেন্ড, যেটা মাথায় রাখবেন যে মানে এরকম না হয় যে ফ্রেন্ডলি মাছ রাখলেন কিন্তু এত ছোট যে স্টিংরে সেটাকে আরামসে গিলে নিতে পারবে, অথবা মনস্টার রাখলেন কিন্তু এতটাই সুপার অ্যাগ্রেসিভ যে আবার স্টিংরেকে পুরো আবার হ্যারাসও করবে। এবং এটা একটু কাইন্ডলি দেখে নিলে বেস্ট হবে যে খুব বেশি বটম ফিডার্স আবার যদি হয়, বিভিন্ন ধরনের বটম ফিডার্স, তাহলে কিন্তু ওর খাওয়ারের কম্পিটিশনে বেড়ে গিয়ে Obviously. তখন কিন্তু স্টিংরে কিন্তু খেতে পারবে না, কিন্তু স্টিংরে একটু স্লো মুভার কিন্তু। ধরুন আমাদের মাথায় রাখতে হবে। ধরুন আপনি বাটানে কোনো রকমভাবে ক্যাটফিশ রেখেছেন, তো ক্যাটফিশ রেখেছেন বাটাম ফিটার, প্লাস আপনি স্টিংরে রেখেছেন বাটাম ফিটার, তো এখানে কিন্তু খাবারের টার্সেল হবে। তো সেই টার্সেলটাকে মেটানোর জন্য আপনাকে কি করতে হবে, নয় খাবারটাকে সাইড করে দিতে হবে, আর না হলে আপনাকে চয়েস একটা করতে হবে, যে কোনো একটাই চয়েসে যান যে আমার ফ্লোরে সবসময় স্টিংরে ঘুরে বেড়াবে, অবভিয়াসলি আপনি স্টিংরে রাখুন। তো এই দুর্দান্ত সমস্ত কোয়ালিটির স্টিংরেগুলো পেতে গেলে আমাদের দর্শকরা কেউ যদি স্টিংরে চান তাকে কি করতে হবে? দেখুন, এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ গ্লেন অ্যাকোয়াটিক্স, তার মধ্যেও আপনারা গিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। প্লাস আমার নাম্বার 6289634471, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন যে আমার এই ভ্যারাইটির স্টিংরে এই মুহূর্তে প্রয়োজন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের অলওয়েজ 24 আওয়ার্স আমার কল ফ্রি থাকে, অল টাইম আপনারা ফোন করতে পারেন, তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই। আপনারা ফোন করে শুধু জানাবেন স্যার এই কোয়ালিটিটা প্রয়োজন বা দাদা এই কোয়ালিটিটা প্রয়োজন, আপনি আমাকে ভিডিও পাঠান, আমি আপনাকে ভিডিও পাঠাবো, আপনার মাছ পছন্দ হবে, তারপরে আপনার সঙ্গে আদার্স কথা হবে। আর যদি কেউ ডাইরেক্টলি এখানে এসে যদি দেখতে চান তাহলে আপনাদের লোকেশনটা কীভাবে আসবেন? আমাদের লোকেশন হচ্ছে ঢাকুরিয়া স্টেশন থেকে 2 মিনিট, ঢাকুরিয়া কলুপাড়া 42/8 কলুপাড়া লেন। আপনি ঢাকুরিয়া স্টেশনে এসে আমাদের যে কারোর নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা আমার নাম্বারে আপনি ফোন করে নিতে পারেন, ঢাকুরিয়া স্টেশন থেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে চলে আসবে। ঢাকুরিয়া স্টেশন থেকে ইনফ্যাক্ট জাস্ট 5 মিনিটের হাঁটা রাস্তা। 5 মিনিটও নয়, 2-3 মিনিটের হাঁটা রাস্তা। তো বন্ধুগণ, আশা করি এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো যদি এই পার্টিকুলার ফিশেসগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই গ্লেন অ্যাকোয়াটিক্সে কন্ট্যাক্ট করবেন এবং আমার চ্যানেল অনিজ অ্যাকোয়াটিক্স সাবস্ক্রাইব করবেন। তাই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাই আমরা পরের ভিডিও অবধি আমরা আপনাদের থেকে দিচ্ছি আলবিদা এবং নমস্কার নমস্কার সবাইকে।